ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এক যুবক দুইটি বোতলের মধ্যে মদ নিয়ে আসতেছেন। কি নিয়ে আসতেছেন বলেন? মদ নিয়ে আসতেছেন। দূরে থেকে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সেই ওমরের সামনে যুবক পা থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতেছিলেন। যুবক ভয়ে কম্পিত হয়ে তার মনকে স্থির করেছেন। বাঁচার একমাত্র উপায় কে আছে বলেন? হ্যাঁ, কে আছে? কোনো আর উপায় নাই, একমাত্র আসমানওয়ালাই আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে পারে। এই জন্য তার মনটাকে স্থির করে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমি না জেনে গুনাহ করেছি, আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি গো আল্লাহ। আজকে তোমার খলিফাতুল মুসলিমিন আমার সামনে আসতেছে। খলিফাতুল মুসলিম যদি জানতে পারে এই বোতলের মধ্যে মদ আছে, তাহলে নিশ্চিত আমার গর্দান থেকে মাথাগুলো উড়াই দিবে। আল্লাহ গো, তুমি ছাড়া আর আমার কোনো বাঁচার উপায় নাই। মাবুদ, তোমার কাছে আমি দিল থেকে ওয়াদা করতেছি, আজকে যদি তুমি আমার এই মৃত্যুর হাত থেকে বাঁচাও, আমি আর কোনোদিনও গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। মনকে স্থির করে আল্লাহ রাব্বুল আলামিনকে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন চতুর্দিক থেকে নৈরাশ হয়ে যাবে, বান্দা যখন কোনো উপায় পাবে না, পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ মনে হবে, তখন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন স্থির করে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সামনে এসে যুবককে জিজ্ঞেস করে, এই তোমার বোতলে কি? যুবক কম্পিত কণ্ঠে বলল, দুধ। কি বলেন? দুধ। কম্পিত কণ্ঠে দুধ বলে ফেলছে। আসলে সে বলাই নাই, বলাইছে কে? বলাইছে কে বলেন? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোতলের মুখ খোলো, দেখবো আমি। তো এখন যুবক তার নিরুপায়, আমিরুল মুমিনিন সরকার স্বয়ং বলতেছে। যুবক নিরুপায় হয়ে বোতলের মুখ খুলতেছে আর আল্লাহকে স্মরণ করতেছে। বোতলের মুখ খুলতেছে আর আল্লাহকে স্মরণ করে বোতলের মুখ খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। আর চোখ দুইটা বন্ধ করে আল্লাহর দিকে যুবক তাওয়াজ্জুহ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের মুখ খুলে ঢেলে দেখে আসলে দুধ। একটু পান করলেন, দেখে দুধ। তখন যুবককে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যারা তওবা করে তাকে বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দান করুন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর ঈমান রক্ষা করব এবং সৎকর্ম করব। ঈমান রক্ষার ক্ষেত্রে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা তাওহীদকে স্বীকার করা, আল্লাহ তাআলা শরীয়ত তাওহীদকে স্বীকার করা, শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমানকে ঈমান বলা হয়, শিরক যুক্ত ঈমানকে মুশরিক বলা হয়, ঠিক না? এই জন্য আমরা খেয়াল করব যে আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা কোনো যেন শিরক না হয়ে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার এবং ভয়ঙ্কর গুনাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ব্যাপারে কি ভয় পান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি তোমাদের ব্যাপারে ভয় পাই শিরকে আকবরও না বড় শিরক না, তোমরা মূর্তি পূজা করবা না, তুমি তোমরা শিরক করবা না, তোমাদের ব্যাপারে আমি শিরকে খফি শিরকে আসগরের ভয় পাই। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে শিরকে আসগর শিরকে খফি, যে লুকায়িত শিরক কি? তোমরা দুনিয়াকে সবকিছু মানবা, দুনিয়ার মধ্যে সবকিছু ক্ষমতাবান বলবা, তোমার চাকরি না থাকলে আল্লাহ তাআলা রিজিক দিতে পারবে না। মাজারে যে বাবার কাছে সন্তান চাওয়া, এটা হচ্ছে শিরক। মাজারে যাওয়া, যে মামলার ব্যাপারে বাবার কাছে চাওয়া, মামলার নিরসন চাওয়া, এটা হচ্ছে শিরক। সেই বাইজিদ বোস্তামি যে পুরাতন কচ্ছপের হাত দিয়ে পুরাতন কচ্ছপের পা ছুঁয়ে দোয়া নেওয়া, এটা হচ্ছে শিরক। এটা কি বলেন? শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, এই শিরক থেকে কি বাঁচতে হবে? অর্থাৎ মাজারে যাব, কিন্তু মাজার থেকে নেওয়ার জন্য যাব না, ঠিক কি না? মাজারে যাব, ওলি আউলিয়াদের মাজারকে আমরা পরিদর্শন করব, জিয়ারত করব, দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়, ঠিক কি না বলেন? মাজারে যাব দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য? দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাজারে যে বলবো, আল্লাহ তুমি তোমার এই ওলিকে জান্নাতবাসী করো, আল্লাহ তোমার এই ওলির মাধ্যমে আমার দোয়াটা কবুল করো। কিন্তু যখনই আমরা এই মাজারে যে বলবো, বাবা আমার কেস কামারি আছে, ঝাই জামলা আছে, আমার সন্তান হয় না, আমার চাকরি হয় না, আমার এটা সমস্যা, আমার ওটা সমস্যা, এই সমস্যার কথা বলে যদি আমরা চাই, তাহলে এটা নিশ্চিন্ত এটা কি হবে? শিরক হবে, ঠিক কিনা? এটা কি হবে? শিরক হবে। এই শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক মাফ করব না, শিরক মাফ করব না। তাহলে কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচার উপায় এক নম্বর কি? তাওহীদপূর্ণ ঈমান। তাওহীদপূর্ণ ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় পৃথিবীর মধ্যে যারা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করে নাই? শরীক করে নাই, তাদেরকে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ওই ফেরেশতা ওই মুমিন বান্দাকে বলবে, খবরদার তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি কোনো দুঃখ পেরেশানি করবা না। وَأَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا أَلَّا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ, তুমি বরঞ্চ তুমি এমন জান্নাতের সুসংবাদ দান গ্রহণ করো, যেই সুসংবাদের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা অনুযায়ী যারা তাওহীদপূর্ণ ঈমান নিয়ে যাবে, সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করে জান্নাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে খাতমা বিল খায়ের দান করুক। বলেন আমিন। দুই নম্বর হচ্ছে নামাজ পড়া। কি বলেন? বলেন কি পড়া? নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, হে আমার বান্দারা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, দুনিয়ার নাজ নিয়ামত ভাগ করো, কিন্তু মনে রেখো তুমি ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। অন্য আর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
হে ইমানদারগণ, তোমরা আমার দিন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ, তো পরিপূর্ণ ধর্ম মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কি করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের ব্যাপারে জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় চায় যে আমরা কোথায় যাই? জাহান্নামে যাই। ঠিক কিনা বলেন? জাহান্নামে যাই। এই জন্যে 2 নম্বর কাজ হচ্ছে কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচার জন্যে আমাদের 2 নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া। কি বলা বলেন? শিরক মুক্ত নামাজ পড়বা। নামাজ কি মসজিদে পড়বো নাকি মাজারে পড়বো বলেন? কোথায় পড়বো? অনেকে মাজারে যে 2 রাকাত নামাজ পড়ে না? এই 2 রাকাত নামাজ পড়ার নামই হচ্ছে শিরক। ঠিক না? যারাই না মাজারে নামাজ পড়বে তারাই শিরকের মধ্যে লিপ্ত হলো। আর যারা শিরকের মধ্যে লিপ্ত হবে আজীবনের জন্য জাহান্নাম যাবে, কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। এই জন্যে মাজারে নামাজ পড়া যাবে? মাজারে নামাজ পড়া যাবে না। শাহজালাল, শাহপরান, ইয়ামিনী বাইজিদ বুস্তামি, বিভিন্ন মাজারে অনেকজনে যায় মুসলমান ভাইরা। আমরা কবর জিয়ারতের নিয়েতে যাব, তার নামে দোয়া করব, তার কাছে চাবো না। ঠিক না? যদি যখনই আমরা চাবো তখনই আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। মনে রাখবেন, একটা উদাহরণ দেই। আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহ তাআলার সিফত। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা, আমাদের হায়াতদাতা, মৃত্যুদাতা, সন্তানদাতা, সবকিছু আল্লাহ। আল্লাহ তাআলা মালিক, তাই না? এই আল্লাহ তাআলার গুণ যদি আমরা আরেকজন কাকে দেই, আল্লাহ তাআলা সহ্য করবে? হুজুর একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের স্ত্রীরা আছে কিনা বলেন? আমাদের বাড়িতে স্ত্রীরা আছে। 50 বছর আমরা ভালোবাসা দিয়ে আমাদের স্ত্রীদেরকে সাথে সংসার করেছি, কোনোদিনও আমাদের ত্রুটি বিচ্যুতি হয়নি। একদিন স্ত্রী বলল, স্বামী গো, আমি তোমার সঙ্গে 50 বছর সংসার করলাম, কোনোদিনও তোমার কথার অবাধ্য হয়নি। তোমাকে যে ভালোবেসেছি এর মধ্যে কোনো পরিপূর্ণ কোনো ঘাটতি আছে, কোনো অসম্পূর্ণতা আছে? স্বামী বলল, না, কোনো অসম্পূর্ণতা নেই। স্বামী গো, তাহলে আজকে কি অমুক চাচ্ছি যে আজকের রাতটা আমি অমুক লোকের সাথে থাকতে চাই, তুমি কি একটু অনুমতি দিবে? আচ্ছা বলুন দেখি, পৃথিবীর এমন কোন অথর্ব পুরুষ আছে যে তার স্ত্রীকে এরকম একটা অনুমতি দিবে? আবার স্বামী যদি বলে, স্ত্রী গো, তোমাকে 50 বছর আমি কি করেছি? লালন পালন করেছি, ভরণ পোষণ দিয়েছি এবং তোমাকে ভালোবাসা দিয়েছি, ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি করি নেই। আজকের রাতটা আমি অমুক মহিলার সঙ্গে কাটাবো, তুমি কি অনুমতি দিবে? আচ্ছা বলুন দেখি, এরকম কোনো দুঃসাহস মহিলা আছে যে তার স্বামীকে অনুমতি দিবে? আছে? দেবে না। তো কেন? তার অংশীদারিত্ব তার কমে যাবে। ঠিক কিনা? তার অংশ আরেকজন অংশকে দিতে চায় না। দুনিয়ার মানুষ একটু চিন্তা ফিকির করুন, সামান্য দুনিয়ার বিষয়ে যদি আমরা আমাদের বিবিদেরকে, আমাদের স্বামীদেরকে এতটুকু ছাড় না দেই, তো যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে দিলেন, মৃত্যু দিবেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু মালিক হওয়ার পরেও আমরা যদি কোনো মূর্তি এবং কোনো মাজারের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি অনুমতি দিবে না। এই জন্যে দোস্ত আহবাব, শিরক করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর বাঁচার উপায় বললাম যে শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত কি? ইবাদত। 3 নম্বর, কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচার উপায় তওবা করা। কি করা বলেন? তওবা করা। আমাদের পিছনে শয়তান আছে কিনা বলেন দেখি? আমাদের পিছনে শয়তান আছে তো? শুধু শয়তান আমাদের পিছনে নাই, আমাদের রগে রগে শিরায় শিরায় শয়তান কি করে? দৌড়াদৌড়ি করে। কেননা আল্লাহ তাআলা কাছে সে অনুমতি নিয়ে নিয়েছে।
যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে শয়তান বিতাড়িত হলো, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ, যে আদম সন্তানের জন্য আমাকে তুমি বিতাড়িত করেছো, যে আদম সন্তানের জন্য আপনি আমাকে লানত বানিয়েছেন, যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আমাকে জাহান্নামে বানালেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক এবং মানুষের রগে রগে রক্তের মধ্যে আমাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুমতি পেয়ে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে শয়তান বলে, খবরদার, সাবধান হয়ে যাও, আমি তোমার সন্তানদেরকে ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিক থেকে তোমার বান্দাদেরকে, তোমার সন্তানদেরকে পথভ্রষ্ট করে আমি জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আদমের মাথা নিচু হয়ে গেছে, চিন্তা মুখ মলিন হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, তোমার মুখ মলিন কেন, এত চিন্তিত কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, তুমি শয়তানকে পাওয়ার দিলে, শয়তানকে এমন পাওয়ার দিলে আমার সন্তানাদিদের রগে রগে রক্তের মধ্যে শিরার মধ্যে প্রবাহিত হয়ে চলে আমার সন্তানকে পথভ্রষ্ট করবে ডাইনে বামে সামনে পিছনে করে, তাহলে তো আমার সন্তানরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম, তোমার সন্তানকে জানিয়ে দাও, আদম তোমার সন্তানকে, আদম আলাইহিস সালামকে বলল, তোমার সন্তানকে জানিয়ে দাও, চিন্তার কোনো কারণ নাই। শয়তান দিক বলেছেন চারটি, কয়টি বলেন? কয়টি বলেন? শয়তান দিক বলেছে চারটি, দিক হচ্ছে ছয়টি। কয়টি? ছয়টি। সামনে পিছনে ডাইনে বামে উপর নিচ, দুইটা দিক বাকি আছে কিনা বলেন? আছে? হ্যাঁ, এই দুইটা দিক বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম, তোমার সন্তানরা যখন কোনো গুনাহ করবে, মনে রাখো, যখন গুনাহ করার সময়, গুনাহ করে যখন তোমার সন্তানরা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে, অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাতটা উপরের দিকে দিবে, উপরের দিকে দিয়ে অশ্রুগুলো, চোখের অশ্রু ছেড়ে দিয়ে পানিগুলো ছড়াই দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি তোমার সন্তানের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন গভীর রাতে, ওমর রাদিয়াল্লাহু কিরকম ব্যক্তি ছিলেন জানেন? উম্মুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর, বলেন না, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদদাতা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 10 জন জান্নাতি ব্যক্তির মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও কিরকম আখিরাতের চিন্তা ছিল। একদিন গভীর রজনীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে গভীর রজনীতে হাঁটতেছিলেন। বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সবচেয়ে হতাশা ব্যঞ্জন আয়াত কোনটি? একজন পিছন থেকে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই আয়াতের অর্থ হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি গোপনে বা প্রকাশ্যে ছোট থেকে ছোট
সরিষার দানা পর্যন্ত কোনো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তা প্রকাশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে আমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি গুনাহ করে, বড় গুনাহ দরকার নাই, সরিষা দানা পর্যন্ত গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই গুনাহটাও প্রকাশ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কত গুনাহ করতেছি, কত বড় বড় গুনাহ করতেছি। মানুষের ধন সম্পদ লুটে খাচ্ছি, মানুষকে দিবালোকে হত্যা করতেছি, মানুষকে গালিগালাজ করতেছি, ঠিক কিনা বলেন? মানুষ তার হৃদয় কম্পিত হয় না, অথচ সামান্য সরিষা দানা পর্যন্ত সে যদি গুনাহ করে, পাথরের তল দেশে মধ্যে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তা কি করে দিবে? প্রকাশ করে দিবে, ঠিক কিনা বলেন? এই তরজমা শুনে, এই আয়াত শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতেছিলেন, এমন কান্না কাটতেছিলেন, তার চক্ষুর অশ্রু দিয়ে চোয়ালের মধ্যে অশ্রু বেয়ে পড়তেছিল। কিছুক্ষণ পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারো কোরআনের মধ্যে আশা ব্যঞ্জন আয়াত কোনটি? মানুষকে আশা জাগাবে, মানুষ আশা জাগাবে। কারণ মানুষ যখন গুনাহ হয়ে যায়, মানুষ যখন গুনাহগার হয়ে যায়, নিরাশ হয়ে যায়, কি হয়ে যায়? আশা ব্যঞ্জন আয়াত কোনটি? পিছন থেকে আরেকজন বলল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله والله أكبر। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারে, যারা নিজের উপরে জুলুম করেছো, আলা আনফুসিহিম, নিজের উপরে জুলুম করেছো, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি কখনো নৈরাশ হবে না। তুমি আমার রহমতের আশায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় তাও আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কথা মনে করলো, বলবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি নেককার বান্দা এবং বদকার বান্দার সাথে কিরকম আচরণ করো? অর্থাৎ নেককার বান্দা যখন তোমাকে ডাক দেয় তুমি কিভাবে সাড়া দাও, আর বদকার বান্দা যখন ডাক দেয় তখন তুমি কিভাবে সাড়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি জানো না আমি হচ্ছি আর রহমান রহিম। আমার কোনো নেককার বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তাকে একবার সাড়া দেই। কয়বার বলেন? আর যখন কোন গুনাহগার বান্দা আমাকে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইবার সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু রাগী টাইপের ছিলেন। কি ছিলেন? রাগী টাইপের ছিলেন। হ্যাঁ, হতভম্ব হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। আল্লাহ, তোমার এটা কিরকম বেইনসাফ? নেককার বান্দা ডাক দিলে তুমি একবার কি করবা? সাড়া দিবা। আর বদকার যে গুনাহ করে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, সারাদিন শুধু গুনাহ করে, সেই গুনাহগার বান্দা যখন ডাক দিবে তখন তুমি দুইবার ডাকে সাড়া দিবা। এটা কিরকম কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে একটু ভালো মতন চিন্তা করো, যে নেককার বান্দা আমাকে নামাজ পড়ার পরে ডাক দেয়, সেই নেককার বান্দা ভরসা করে তার আমল নামার উপরে। কিসের উপরে বলেন? সে তো বলে আমি তো নামাজ পড়ছি, বলে না আমি তো আল্লাহর কাজ করতেছি। সে ভরসা করে কার কাছে? হ্যাঁ, তার আমল নামার উপরে ভরসা করে, নামাজের উপরে ভরসা করে, যাকাতের উপরে ভরসা করে, হজের উপরে ভরসা করে, হ্যাঁ, জিকিরের উপরে ভরসা করে। কিন্তু আমার গুনাহগার বান্দা যখন চতুর্দিকে কোনো উপায় খুঁজে পায় না, জাহান্নাম ছাড়া উপায় খুঁজে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা এত অসহায় হয়ে
পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ মনে করে আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইবার তার ডাকে সাড়া দিয়ে বলি, বান্দারে তুই কোনো চিন্তা করিস না, আজকে থেকে তওবা করে নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুইবার ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলাকে ডাক দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তা বলছিলাম কিয়ামতের ময়দানে থেকে বাঁচার 3 নম্বর উপায় কি করা? তওবা করা। তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। বলেন তওবা করলে কি হয়ে যায়? সব গুনাহ মাফ হয়ে যায়। 80 বছরের কাফের যদি শেষ মুহূর্তে মৃত্যুর আগে আগে কাফের মুমিন না, 80 বছরের বৃদ্ধ কাফের যদি মৃত্যুর আগে আগে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি 2টি হাদিস বর্ণনা করব। একটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন এলান করে দিলেন দেশের মধ্যে যে এখন থেকে মদ্যপান করা নিষিদ্ধ, হারাম না, নিষিদ্ধ। নিষিদ্ধ জিনিস যদি কেউ করে তাহলে তাকে কি করা হবে? হত্যা। হ্যাঁ, তার শাস্তি হচ্ছে তাকে কতল করা হবে, মৃত্যুদণ্ড তার শাস্তি। তো এই ঘোষণা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে ছদ্মবেশে সফরে বাইরে হয়। কোথায় বাইরে হয়? একটা কথা বলে নেই, ইসলামী শাসন ব্যবস্থা চিন্তা ফিকির করেন। আমরা পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে মুসলমান, কিন্তু রাষ্ট্র জীবনে এখন মুসলমান হতে পারি না, ঠিক কিনা বলেন? কেন? একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার চিন্তা ফিকির করবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ ইসলামী হুকুমত ব্যবস্থা করা এটা ফরজ। এটা আপনাকে চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। কি হবে? ইসলামী আইন, কোরআন হাদিসের শাসন আমল পার্লামেন্টে চলবে, এরকম ব্যবস্থা আপনাকে চিন্তা ফিকির করতে হবে। অন্যথায় আমরা মুসলমান হতে পারবো না। আর যারা বলে যে আমরা শরিয়া আইন পৃথক রেখে এমনি আমরা দুনিয়াবি শাসন ব্যবস্থা করব, তারা কোশ্চিন কালো কি নয় বলেন? মুসলমান নয়। মুসলমান হতে হলে আপনাকে ফিকির করতে হবে যে কোরআন হাদিসের আলোকে এই রাষ্ট্র চালাতে হবে। কোরআন হাদিস যাতে বাস্তবায়ন হয়ে যায়, এরকম রাষ্ট্র কি হবে? হ্যাঁ, পরিপূর্ণ শান্তিময় আনবে। কোরআন হাদিস ছাড়া দুনিয়ার বানানো নিয়ম নীতি দ্বারা শান্তি কোনোদিন আসতে পারে বলেন? খেলাফতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইতো। বলেন সুবহানাল্লাহ। হিংস্র প্রাণী কারা? ইসলাম কোরআন হাদিস এমন ন্যায় প্রতিষ্ঠিত করেছে, এমন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, যেখানে মানুষ তো দূরের কথা, পশু পাখির মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা? বাঘে এবং ছাগলে এক ঘাটে কি হয়েছে? পানি খেয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একমাত্র মানুষের মধ্যে শান্তি আনতে পারে কি বলেন? কোরআন এবং হাদিস। নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানুষকে সুখ শান্তি দিতে পারে না, ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া মানুষের জীবন ব্যবস্থা সুখময় হতে পারে নাই, কোনোদিন পারবে না, ঠিক কিনা? এই জন্যে আমাদের চিন্তা ফিকির থাকবে কোরআন এবং সুন্নাহর আলোকে কি করা? হ্যাঁ, পার্লামেন্টে কায়েম করা। আরেকটা কথা বলে নেই, আমাদের স্কুলে আমাদের সন্তানরা পড়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পড়ে কিনা? আমাদের সন্তানকে আমরা স্কুলে দিয়েছি কেন? যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে আলোকিত করতে পারে এবং অন্যকে, সমাজকে আলোকিত করতে পারে, ঠিক কিনা? এখন যদি আমরা এই সন্তানকে স্কুল কলেজে দিলাম, এখন স্কুল কলেজে প্রশাসন অর্থাৎ সরকার কর্মকর্তারা যদি এই সুশিক্ষায় না দেয়, কুশিক্ষা দেয়, অর্থাৎ তার জীবনটাকে ধ্বংস করে দেয়, তাহলে আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন না। না, রাজি আছেন? আপনারা জানলে অবাক হবেন, একজন গার্জিয়ান
সন্তানকে যখন স্কুলে দিছে, সকাল 6টা থেকে প্রাইভেট পড়ে, 8টা থেকে স্কুল, 4টা পর্যন্ত স্কুল, তারপরে আসরে পরে একটু খেলাধুলা করে আবার মাগরিব পরে প্রাইভেট। এইগুলো লেখাপড়া করার পরেও আমাদের গার্জিয়ানরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারে না, ঠিক কিনা বলেন? মক্তবে পাঠাতে পারে না, মাদ্রাসায় পাঠাতে পারে না, বরঞ্চ টাকা দিয়ে প্রাইভেটে ওস্তাদ রাখে, ঠিক কিনা? হ্যাঁ, প্রাইভেটে কি রাখে? ওস্তাদ রাখে টাকা দিয়ে। এই কষ্টটা আমাদের সরকার বুঝলো না। তারা কি চিন্তা করলো যে প্রাথমিক বিদ্যালয় 58,000 গায়ককে নিয়োগ দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। 58,000 গায়ককে, যারা গান শিখাবে, আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে শিখাবে বলেন? গান শিখাবে। এই 58,000 গায়ককে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে বিল পাস হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়কে তারকে নিয়োগ দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, আমি কি বলতে চাই, আপনারা কি চান স্কুলে যে ইতিপূর্বে আমাদের সন্তানরা যেভাবে ডিম ভাজতো, আলু ভর্তা করতো, পটল ভাজি করতো, এখন আসে আমাদের সন্তানরা গান শিখুক? আপনারা চান? চান? চাই না। বরং আমরা চাই এই স্কুলের জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হোক, ঠিক কিনা? আমাদের এই সন্তানকে নবীর আদর্শে এবং নবীর সুন্নত মোতাবেক চলার জন্য, যেই সুন্নত মোতাবেক একটা সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, চোর বাটপার হতে পারবে না, গুণ খুন করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, এরকম আদর্শে আদর্শবান হওয়ার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান স্কুল কলেজে দেওয়া হোক, ঠিক কিনা? অথচ তারা এই শিক্ষককে নিয়োগ না দিয়ে গানের শিক্ষককে নিয়োগ দিবে। আমরা এর প্রতিবাদ জানাই, ঠিক কিনা? এটা যদি হয় তাহলে আমরা বলবো যেই প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে, যেই স্কুলের মধ্যে গায়ককে নিয়োগ দেওয়া হবে, কোরআনের পাখিকে নিয়োগ দেওয়া হবে না, ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়া হবে না, সেই স্কুলের একটা ইট আমরা বাকি থাকবো না, ঠিক কিনা? সব ইট খোলায় নিয়ে আসবো। আমরা কোনো গায়ককে নিয়োগ দিতে দেব না, বরং সে গায়কের জায়গায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং কোরআন শিক্ষা, যাতে করে আমাদের কোনো গার্জিয়ানকে টাকা দিয়ে কোনো হুজুরকে রাখতে না হয়, টাকা দিয়ে প্রাইভেটে পড়াইতে না হয়, মাদ্রাসায় যাতে করে কি আমাদের এই ধর্মীয় শিক্ষার একটা চিন্তা না থাকে, সেরকম একটা সুব্যবস্থা করতে হবে। সেই সুব্যবস্থার নাম কি? যে ধর্মীয় জ্ঞানী ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্যে আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি, খবরদার, আপনি যাদেরকে খুশি করার জন্যে 58,000 গায়ককে নিয়োগ দিবেন, তারাও তো পালাবে, আপনিও পালাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, এই কাজ করা যাবে না। 90% মুসলমানের রাষ্ট্রে কোনো ইহুদি খ্রিস্টানকে খুশি করে আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তো বলছিলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন মদ পান করা কি নিষেধ, হারাম। যারা মদ পান করবে তাকে কি করা হবে? মৃত্যুদণ্ড, শাস্তি দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এক যুবক 2টি বোতলের মধ্যে মদ নিয়ে আসতেছেন। কি নিয়ে আসতেছেন বলেন? মদ নিয়ে আসতেছেন। দূরে থেকে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তার অবস্থাটা কি হবে বলেন দেখি? তার অবস্থাটা কিরকম হবে? সে চিন্তা করল, হাই, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানে, দেশের সরকার যদি নিজেই দেখে যে বোতলের মধ্যে মদ, সেই মদ যদি দেখে, তাহলে আমার গর্দান আমার আর মাথার গর্দানের মধ্যে থাকবে না, থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা মুখ দিয়ে কয়, দ্বিতীয় কথা তার তরবারি দিয়ে কয়, ঠিক কিনা বলেন? এক ইহুদি এবং মুসলমান, মুনাফিক, এক ইহুদি এবং মুনাফিকের মধ্যে ফয়সালা নিয়ে ঝগড়া লাগছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়ে দিয়েছে। ইহুদি মানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আবু বকর, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়েছেন, আমি মানি না। তখন আবু বকর বলে, যেখানে নবীজি স্বয়ং ফয়সালা করে দিয়েছেন, আমি সেখানে আর কিছু বলতে পারবো না।
ওমরের কাছে গেছে। ওমরে বলতেছে কি হয়েছে? ওমরের কাছে যা বলে যে আবু বকরের কাছে গিয়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, এটা মানি না, তুমি ফয়সালা করে দাও। ওমর বলে যে নবীজি ফয়সালা করে দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়েছেন, তরবারিটা নিয়েছেন, তরবারিটা খাপ মুক্ত করে সেই ইহুদের গর্দান উড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে নবীজি ফয়সালা করেছেন, নবীর উপরে কোনো কি নয়, মত নয়, নবীর উপরে আদর্শে কোনো আদর্শ নাই, নবীর মতামতের উপরে কোনো মত নাই, সেখানে আবার তুমি আমার কাছে ফয়সালা নিয়ে আসছো। সেই ওমরের সামনে যুবক পা থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতেছিলেন। যুবক ভয়ে কম্পিত হয়ে তার মনকে স্থির করেছেন। বাঁচার একমাত্র উপায় কে আছে বলেন? হ্যাঁ, কে আছে? কোনো আর উপায় নাই, একমাত্র আসমানওয়ালাই আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে পারে। এই জন্য তার মনটাকে স্থির করে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমি না জেনে গুনাহ করেছি, আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি গো আল্লাহ। আজকে তোমার খলিফাতুল মুসলিমিন আমার সামনে আসতেছে। খলিফাতুল মুসলিম যদি জানতে পারে এই বোতলের মধ্যে মদ আছে, তাহলে নিশ্চিত আমার গর্দান থেকে মাথাগুলো উড়াই দিবে। আল্লাহ গো, তুমি ছাড়া আর আমার কোনো বাঁচার উপায় নাই। মাবুদ, তোমার কাছে আমি দিল থেকে ওয়াদা করতেছি, আজকে যদি তুমি আমার এই মৃত্যুর হাত থেকে বাঁচাও, আমি আর কোনোদিনও গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। মনকে স্থির করে আল্লাহ রাব্বুল আলামিনকে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন চতুর্দিক থেকে নৈরাশ হয়ে যাবে, বান্দা যখন কোনো উপায় পাবে না, পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ মনে হবে, তখন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন স্থির করে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সামনে এসে যুবককে জিজ্ঞেস করে, এই তোমার বোতলে কি? যুবক কম্পিত কণ্ঠে বলল, দুধ। কি বলেন? দুধ। কম্পিত কণ্ঠে দুধ বলে ফেলছে। আসলে সে বলাই নাই, বলাইছে কে? বলাইছে কে বলেন? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোতলের মুখ খোলো, দেখবো আমি। তো এখন যুবক তার নিরুপায়, আমিরুল মুমিনিন সরকার স্বয়ং বলতেছে। যুবক নিরুপায় হয়ে বোতলের মুখ খুলতেছে আর আল্লাহকে স্মরণ করতেছে। বোতলের মুখ খুলতেছে আর আল্লাহকে স্মরণ করে বোতলের মুখ খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। আর চোখ দুইটা বন্ধ করে আল্লাহর দিকে যুবক তাওয়াজ্জুহ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের মুখ খুলে ঢেলে দেখে আসলে দুধ। একটু পান করলেন, দেখে দুধ। তখন যুবককে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যারা তওবা করে তাকে বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দেখছেন, তওবা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তওবা করলে কাল কিয়ামতের ময়দানে এই তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ দিন থেকে আমাদেরকে বাঁচাবে। ঠিক কিনা? আল্লাহকে ভয় করে তওবা করতে হবে। কাকে বলেন? আল্লাহকে ভয় করলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বুখারী শরীফের একটি হাদিস বলবো। হ্যাঁ, বুখারী শরীফের একটি হাদিস আছে, একজন বান্দা আজীবন গুনাহ করেছে, তার সবের কোনো কি নাই, বিন্দু মাত্র নেই। সে চিন্তা করলো, হায় রে, সারা জীবন গুনাহ করলাম, এত গুনাহ করলাম যে আল্লাহ তাআলা তো আমাকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবে, আমার তো বাঁচার উপায় নাই। কি নাই? বাঁচার উপায় নাই। এই আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলাকে আমাকে পাকড়াও করবে। আর আল্লাহ যদি পাকড়াও করে,
জাহান্নাম ছাড়া আর উপায় নাই, ঠিক না বলেন? এই যে ভয় করা শুরু করছে, সে চিন্তা করে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচা যায়। শয়তান তো আমাদের লেগেই আছে। শয়তান একটা কুপরামর্শ দিয়ে দিছে, শুন তুই তো ছেলেদেরকে নসিহত কর যে আমাকে জ্বালাই দিবি, জ্বালাই দিয়ে ছাইগুলো 3 ভাগ করবি, 1 ভাগ পাহাড়ে, 1 ভাগ বাতাসে, 1 ভাগ সমুদ্রে কি মিশাই দিবি, যাতে আল্লাহ তাআলা আমাকে ধরতে না পারে। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, তখন শয়তানের এই পরামর্শ অনুযায়ী কি করছে, কাজ করছে। আসলে আল্লাহকে ভয় করার জন্য, তাই না? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। সন্তানদেরকে নসিহত করে দিছে, বাবারে আজীবন তো গুনাহ করেছি, হ্যাঁ বাঁচার উপায় নাই, আল্লাহ তাআলা ধরলে কোথায় যাব, জাহান্নাম। তা জ্বলার আগেই জ্বলে যাই, জ্বলার আগেই জ্বলে যাই, যাতে করে ধরতে না পারে। তখন সন্তান পিতার ওসিয়ত অনুযায়ী পিতাকে মরার পরে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে ছাইগুলো 3 ভাগে বিভক্ত করেছে। 3 ভাগে বিভক্ত করার পরে 1 ভাগ পাহাড়ে দিয়ে দিয়েছে, 1 ভাগ বাতাসে দিয়ে দিয়েছে, আর 1 ভাগ সমুদ্রে পানির মধ্যে দিয়েছে। আচ্ছা বলেন দেখি, এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা বলেন দেখি, পাহাড় কার হুকুমে চলে? কার হুকুমে? বাতাস, হ্যাঁ, সাগর আল্লাহর হুকুমে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেন, সমতল ভূমি হিসাবে জমিন সৃষ্টি করলেন, পানির উপরে, কিসের উপরে বলেন? পানির উপরে। পানি এরকম ভাবে লড়তেছিল। যখন মানুষ সৃষ্টি করার আগে, পৃথিবী সৃষ্টি করেন, একটা ফুটবল যখন পুকুরে দেন, পুকুরে পরে ফুটবল কি স্থির থাকে নাকি ডোলাডোল করে? হ্যাঁ, এরকম ঢোলে, তাই না? আর যদি ফুটবলের এ মাথা থেকে ও মাথা একটা পেরেক লাগিয়ে দেন, এই পেরেকের ভারে ফুটবল স্থির হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যখন জমিন নড়াচড়া করতেছে, আল্লাহ তাআলা চিন্তা করলেন এই জমিনে তো আমার বান্দারা কি করতে পারবে? হাঁটতে পারবে না, এই জমিনে তো দৌড়াতে পারবে না, পড়ে যাবে, কারণ জমিন তো কি নড়াচড়া করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই যে পেরেক আমি মারে দিলাম, পেরেক মারে দেওয়ার কারণে জমিন স্থির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড় কার হুকুমে? আল্লাহর অধীনে। বাতাস আল্লাহর অধীনে, সমুদ্র আল্লাহর অধীনে, সমস্ত কিছু কার অধীনে? আল্লাহর অধীনে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই বেটাকে ধরার জন্যে বাতাসকে আদেশ করবে, এই তোর কাছে যত ছাই গেছে সব এক জায়গায় কর। পাহাড়কে বলবে তোমার কাছে যত ছাই আছে এক জায়গায় কর। সমুদ্রকে বলবে তোমার কাছে যত ছাই আছে এক জায়গায় কর। সব ছাই যখন এক জায়গায় করবে, ফেরেশতাকে বলে লাথি মারবে। ফেরেশতা যখন লাথি মারবে তখন কি আবার ওই মানুষের রূপে হবে। তখন বলবে এ বল তুই কেন এরকম কাজ করছিস? ওই বান্দাকে বলতিস। তখন বান্দা এখন আল্লাহর কাছে এইভাবে বসে, আল্লাহ সত্য কথা বলতেছি, যখন আমি কি গুনাহ করে ফেলেছি, সব জায়গায় নৈরাশ হয়ে গেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা বলে যে তোমার ভয়ে আমি এরকম করছি, যাতে করে তুমি আমাকে ধরতে না পারো। আল্লাহ বলে সত্যি তো, তুমি আমাকে ভয় করেছো? তো হ্যাঁ আল্লাহ তোমাকে ভয় করছি। এই ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচার 3টি উপায় বলেছি। কয়টি বলেন? 3টি উপায়। 1 নম্বর শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর শিরক মুক্ত নামাজ, শিরক মুক্ত নামাজ। 3 নম্বর হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টির উপরে আমল করে কাল কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।